ট্রাম্পের নির্বাচনে জয় থেকে শুরু করে বিশ্বের বড় ঘটনাগুলো দ্য সিম্পসন্স অনেক ভবিষ্যৎবাণী করেছে, যা ইতিমধ্যে সত্যি হয়েছে। কিন্তু 2026 সালের জন্য তাদের ভবিষ্যৎবাণীগুলো অসাধারণ। প্রথম ভবিষ্যৎবাণী হচ্ছে 2002 সালের ব্লেম ইট অন লিসা পর্বে গ্রিনল্যান্ড আক্রমণ। হেমারকে এই টি শার্ট পরতে দেখা যায়। টি শার্টে আঙ্কেল স্যাম পৃথিবীকে কামড়ে দিচ্ছেন। আঙ্কেল স্যাম হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর প্রতীক, আর শার্টে তিনি ঠিক গ্রিনল্যান্ডের অংশটি কামড়াচ্ছেন। শার্টে লেখা আছে, চেষ্টা করে দেখো বন্ধ করতে পারো কিনা। ট্রাম্প বলেছেন যে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডের মালিকানার প্রয়োজন। জাতীয় নিরাপত্তার জন্য আমাদের এটি দরকার, আমাদের এটি অর্জন করতেই হবে, এবং তারা এটি সহজ উপায়ে হোক বা কঠিন উপায়ে হোক করবে। যদি আমরা সহজ উপায়ে না করি তবে আমরা কঠিন উপায়ে করব। গ্রিনল্যান্ড ডেনমার্কের মালিকানাধীন। যারা বলে যে এই অঞ্চল বিক্রির জন্য নয়, এটি এবং আমেরিকার সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তারের ঘটনা ইঙ্গিত করে যে আমেরিকা গ্রিনল্যান্ড আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। অনেক হোয়াইট হাউস সূত্র বলছে এটি জুলাই 2026-এর আগেই ঘটবে। 2026 সালের জন্য সিম্পসনের একটি খুবই অন্ধকার ভবিষ্যৎবাণী হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। যদি মনে হয় আমরাও কখনো ছিলাম না, তার চেয়েও বিশ্বযুদ্ধের কাছাকাছি চলে এসেছি। এর কারণ হলো আমরা আসলেই তাই। কিছু বিশেষজ্ঞরা এমনই বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সত্যি বলতে আমি মনে করি আমরা সম্ভবত ইতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই আছি। বছর পর বছর ধরে দ্য সিম্পসন তৃতীয় বিশ্বযুদ্ধের অনেক উল্লেখ করেছে। 1997 সালের একটি পর্বে হোমার একটি পারমাণবিক বিস্ফোরণের একমাত্র বেঁচে থাকা ব্যক্তি, আর 2026 সালে 4টি পারমাণবিক শক্তি পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে। এর মধ্যে রয়েছে রাশিয়া, যারা 8 জানুয়ারি 2026 তারিখে ইউক্রেনে আঘাত হানার জন্য একটি পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। চীনেও রয়েছে, তারা তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালাচ্ছে। অনেকে বলছে চীন এবছরেই তাইওয়ান আক্রমণ করতে পারে। এবং অবশেষে ইরানে ব্যাপক বিক্ষোভের মধ্যে উত্তেজনা বাড়ছে। ট্রাম্প বলছে যদি ইরানে গুলি চালানো শুরু হয়, মার্কিন যুক্তরাষ্ট্র গুলি চালানো শুরু করবে। অনেকেই জানেন না যে সিম্পসনের প্রথম দিকের একটি পর্বের শিরোনাম ছিল ওয়ার্ল্ড ওয়ার 3। এটি 1987 সালের শীতল যুদ্ধের সময় সম্প্রচারিত হয়েছিল। পর্বে হোমার ভীত ছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে। যেহেতু পর্বটি শীতল যুদ্ধের সময় সম্প্রচারিত হয়েছিল, তাই এটি খুব বাস্তব উদ্বেগের বিষয় ছিল। এখন 2026 সালে অনেকে বলছে আমরা দ্বিতীয় শীতল যুদ্ধে আছি। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মধ্যে উত্তেজনা আরও খারাপ হচ্ছে। শীতল যুদ্ধের পর থেকে ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে এখন পরমাণু অস্ত্র ব্যবহার কথা বেশি বলা হচ্ছে, যার অর্থ 2026 সালে আমরা পরমাণু অস্ত্র ব্যবহার হতে দেখতে পারি। 2026 সালের জন্য সিম্পসনের আরেকটি খুবই উদ্বেগজনক ভবিষ্যৎবাণী হচ্ছে আর্থিক বিপর্যয়। 2000 সালের বার্ড টু দ্য ফিউচার পর্বে দ্য সিম্পসনস ট্রাম্পের প্রেসিডেন্সির সময় ঘটে যাওয়া একটি অর্থনৈতিক পতন দেখিয়েছে। আপনি জানেন আমরা ট্রাম্পের কাছ থেকে বেশ বাজেট সংকট উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমরা দেউলিয়া, দেশটি দেউলিয়া। ইঙ্গিত দেয় যে অর্থনৈতিক পতন আগামী 3 বছরের যে কোনো সময় ঘটতে পারে, কিন্তু অনেক অর্থনীতিবিদ বিশ্বাস করেন যে এটি ইতিমধ্যেই নাকি ঘটেছে। বিনিয়োগ ও চাকরি বৃদ্ধি কমে গেছে, মুদ্রাস্ফীতিও উচ্চ। যুক্তরাষ্ট্র ট্রিলিয়ন ডলার ছাপাচ্ছে, যার অর্থ মুদ্রাস্ফীতি আরও খারাপ হবে এবং দাম আরও বাড়বে। অর্থনীতিবিদরা বিশ্বাস করেন যে 2026 সালে এটি আরও খারাপ হবে। দ্য সিম্পসনের ভবিষ্যৎবাণী করেছিল যে ট্রাম্পের সময় এটা ঘটবে। এটা করা হয়েছিল 26 বছর আগে, এবং মনে করা হচ্ছে যে তাদের ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই এবছরে সত্যি হতে চলেছে। একটি আরও ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী হচ্ছে দ্য সুপার ফ্লোর। 1993 সালে মার্জিন চেঞ্জ নামের একটি পর্বে একটি ভাইরাস এশিয়া থেকে যুক্তরাষ্ট্রের জাহাজের কন্টেইনারের মাধ্যমে আসে, আর ইতিমধ্যেই 2026 সালে আমরা যুক্তরাষ্ট্র জুড়ে একটি ব্যাপক ফ্লু ছড়িয়ে পড়তে দেখছি। নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে খুব উচ্চ কার্যকলাপ, কলোরাডো এবং লুজিয়ানায় উচ্চ কার্যকলাপ, এবং ওহাইও ও কানেকটিকাটে মাঝারি কার্যকলাপ সহ একটি সুপার ফ্লু দেখা যাচ্ছে। এটি নতুন ভাইরাসের নাম দেওয়া হয়েছে H3N2, এবং বিশেষজ্ঞরা বলছেন যে এটি আগে দেখা যে কোনো ফ্লু স্ট্রেইনের থেকে আলাদা। এটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে, কিন্তু যদি এটি ছড়ায় তবে এটি সিম্পসন যেমন ভবিষ্যৎবাণী করেছিল ঠিক তেমনই সারা বিশ্বে তাণ্ডব সৃষ্টি করতে পারে। আরেকটি বড় সিম্পসন ভবিষ্যৎবাণী হচ্ছে 2026 ফিফা বিশ্বকাপ। 1997 সালে দ্য কন্ট্রিজ ফ্যামিলি পর্বে বিশ্বকাপ ফাইনাল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়। পর্বে ফাইনালে অংশগ্রহণকারী দুটি দল ছিল মেক্সিকো এবং পর্তুগাল।
এই দুটি দল এখনও বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়নি, তবে 2026 বিশ্বকাপ সিমসন্স পর্বের মতোই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। যেহেতু সিমসন্স ইতিমধ্যে অনেক কিছু ভবিষ্যৎবাণী করেছে, অনেকেই ইতিমধ্যে বাজি ধরেছে যে বিশ্বকাপ ফাইনালে পৌঁছানো দুটি দল হবে মেক্সিকো এবং পর্তুগাল। 2026 সালের আরেকটি সিমসন্স ভবিষ্যৎবাণী হচ্ছে মহাকাশ পর্যটন। 1994 সালের একটি পর্বে বেসামরিক নাগরিকদের জন্য মহাকাশ পর্যটন অফার চালু করা হয়। দ্রুত এগিয়ে 2026 সালে এবং আমরা অবশেষে চাঁদে ফিরে যাচ্ছি। আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি রকেট উৎক্ষেপণ হচ্ছে এবং 2026 সালে বাণিজ্যিক মহাকাশ স্টেশন আসছে, যেখানে মহাকাশ পর্যটকের জন্য হোটেল থাকবে। জেফ বেজোস ব্লু অরিজিনাল সাধারণ মানুষকে মহাকাশে যেতে দিতে পরিকল্পনা করছে এবং রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালাক্টিকেও তাই করছে, যা সিমসন্স একটি আগের পর্বেও ভবিষ্যৎবাণী করেছিল। রিচার্ড ব্র্যানসনকে মহাকাশে দেখিয়ে যা ব্র্যানসনের মহাকাশ যাওয়ার 7 বছর আগে সম্প্রচারিত হয়েছিল। আরেকটি অসাধারণ সিমসন্স ভবিষ্যৎবাণী হচ্ছে এলিয়েন বা ভিন গ্রহের জীবন সম্পর্কিত। 1997 সালে দ্য স্প্রিংফিল্ড ফাইলস পর্বে দুটি FBI এজেন্ট ভিন গ্রহের জীবনের দাবি তদন্ত করে। দ্রুত এগিয়ে 2026 সালে এবং UAP মূলত পেন্টাগন দ্বারা নিশ্চিত হয়েছে। 2026 সালে মার্কিন প্রতিরক্ষা বাজেটে 3টি নতুন UFOর বিধান অন্তর্ভুক্ত রয়েছে। একটি নতুন বিল সামরিক বাহিনীকে বাধ্য করে যখন কোথায় এবং কিভাবে UAP আটকানো হয়েছিল তা প্রকাশ করতে। মার্কিন কংগ্রেসও জানতে চায় কেন UAP এর তথ্য গোপনীয়, যার অর্থ আমরা এবছরে আরও বেশি তথ্য ফাঁস এবং গোপনীয়তা হতে মুক্ত দেখতে পারব। UAP তথ্যদাতারা এখন আইন দ্বারা সুরক্ষিত, যার অর্থ যুক্তরাষ্ট্র 2026 সালে ভিন গ্রহের জীবনের অস্তিত্ব নিশ্চিত করতে পারে। আরেকটি আশ্চর্যজনক সিমসন্স ভবিষ্যৎবাণী হচ্ছে ব্যক্তিগতকৃত ওষুধ। একটি পর্বে হোমার একটি মেডিকেল ল্যাবে যায় যেখানে প্রযুক্তি তাৎক্ষণিকভাবে তার স্বাস্থ্য সমস্যা চিহ্নিত করতে পারে এবং শুধুমাত্র তার জন্য ব্যক্তিগতকৃত ঔষধ তৈরি করতে পারে। তখন এটি পাগলামি বলে মনে হয়েছিল, কিন্তু 2026 সালে এটি বাস্তবতা হয়ে উঠতে পারে। ক্রিম্পার জিন প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা আপনার ডিএনএর সাথে মিলিয়ে ঔষধ তৈরি করেছেন। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সাহায্য করবে এমন সবচেয়ে রূপান্তরমূলক কাজগুলোর মধ্যে একটি হবে। AI একটি ব্যক্তির জিন, স্বাস্থ্য রেকর্ড এবং জীবনধারা বিশ্লেষণ করে শুধুমাত্র তার জন্য ঔষধ তৈরি করতে পারে। একজন ব্যক্তির জিনগত গঠনের জন্য তৈরি এটি 2026 সালে আরও বেশি সহজলভ্য হবে, জীবন বাঁচাবে এবং বিশ্ব বদলে যাবে। আরেকটি সিমসন্স ভবিষ্যৎবাণী হচ্ছে মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপন। 2016 সালের দ্য মার্শিয়ান ক্রনিকলস পর্বে সরকার মঙ্গল গ্রহে যাওয়ার জন্য স্বেচ্ছাসেবক খুঁজছে। পর্বটি 2101 সালের এক ঝলক দিয়ে শেষ হয়, মঙ্গল গ্রহ যুক্তরাষ্ট্র দ্বারা সম্পূর্ণরূপে উপনিবেশিত দেখিয়ে। এই পর্বটি সম্প্রচারিত হওয়ার কয়েক বছর পর এলন মাস্ক মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপনের জন্য তার পরিকল্পনা উন্মোচন করেন এবং 2026 সালের শেষের দিকে স্পেসএক্স তাদের প্রথম মনুষ্যবিহীন মঙ্গল মিশন চালু করবে। সম্ভাব্যভাবে অপটিমাসের মতো একটি রোবট মঙ্গল গ্রহে পাঠাবে। মাস্ক বলেছেন যে 2028 সাল নাগাদ মানব অবতরণ অনুসরণ করতে পারে, যার অর্থ যুক্তরাষ্ট্র 2030 সালের মধ্যে মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপন শুরু করতে পারে। পর্বে দেখানো তারিখটি মাস্কের 2050 সালের মধ্যে মঙ্গল গ্রহে 10 লাখ মানুষ বসবাসের পরিকল্পনার সাথে হুবহু মিলে যায়। ট্রাম্পও বলেছেন যে তিনি মঙ্গল গ্রহে একটি আমেরিকান পতাকা স্থাপন করতে চান। আমরা মহাকাশে আমাদের ম্যানিফেস্ট ডেস্টিনির পেছনে ছুটব। আমেরিকান নভোচারীদের মঙ্গল গ্রহে তারা ও ডোরাঙ্গা পতাকা স্থাপনের উৎক্ষেপণ করবে। এই সিমসন্স ভবিষ্যৎবাণীকে অবিশ্বাস্যভাবে নির্ভুল করে তোলে। আরেকটি ভবিষ্যতের সিমসন্স ভবিষ্যৎবাণী হচ্ছে অ্যাপেল কার। 2015 সালের একটি পর্বে বার্ট, লিসা এবং মার্জ একটি অ্যাপেল গাড়ি দেখে। দ্রুত এগিয়ে 2026 সালে এবং গুজব রয়েছে যে অ্যাপল এবছরে একটি গাড়ি মুক্তি দিতে পারে। অ্যাপল কিছু সময় ধরে একটি গাড়ি নিয়ে কাজ করছে, এটিকে অভ্যন্তরীণভাবে প্রজেক্ট টাইটান নামে পরিচিত। অ্যাপল অনেক বিলম্ব এবং চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। প্রকল্পটি ইতিমধ্যেই অ্যাপেলের $100 কোটি বেশি ব্যয় করেছে। গাড়িটির মুক্তির তারিখ এখনো নিশ্চিত করা হয়নি, কিন্তু অনেকের অনুমান করছেন যে 2026 সালেই সেই বছর হতে পারে। আরেকটি ভয়ঙ্কর সিমসন্স ভবিষ্যৎবাণী হচ্ছে স্বয়ংচালিত গাড়ির দুর্ঘটনা। 2026 সালে স্বয়ংচালিত গাড়ি এবং ট্যাক্সি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জনপ্রিয়। একটি পর্বে হোমার একটি স্বয়ংক্রিয় চালিত গাড়ি থাকে, কিন্তু গাড়িটি থামে না।
তাকে একটি বন্য যাত্রায় নিয়ে যায়। 2026 সালে আমরা ইতিমধ্যেই ওয়াইমো স্বয়ংচালিত ট্যাক্সি দুর্ঘটনা পড়তে দেখেছি এবং এমনকি মানুষ স্বয়ংচালিত গাড়ির কারণে তাদের জীবন হারিয়েছে, যা মাঝে মধ্যে রাস্তার জিনিস শনাক্ত করতে ব্যর্থ হয়। চীন এখন বিভিন্ন প্রাণঘাতী দুর্ঘটনার পর চীনা রাস্তায় স্বয়ংচালিত গাড়ির উৎপাদন কমিয়ে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি এমনকি একটি স্বয়ংচালিত ট্যাক্সির ভেতর আটকা পড়েছিল। অনেকে ইঙ্গিত করছে যে সিমসন্স প্রায় এক দশক আগে এটি ভবিষ্যৎবাণী করেছিল। এসব সত্ত্বেও 2026 সালে স্বায়ত্তশাসিত যানবাহন দ্বিগুণ হবার আশা করা হচ্ছে, যার অর্থ আমরা আরও বেশি মারাত্মক সমস্যা দেখতে পাব। আরেকটি অন্ধকার সিমসন্স ভবিষ্যৎবাণী হচ্ছে এআই এর দখল। 2012 সালের দেম রোবট পর্বে মিস্টার বার্নস বিদ্যুৎ কেন্দ্রের সমস্ত কর্মীকে রোবট দিয়ে প্রতিস্থাপন করেন, যার ফলে সবার চাকরি চলে যায়। এগুলোর রোবট, আপনি তাদের প্রশিক্ষণ দেবেন এবং তারা আপনাকে প্রতিস্থাপন করবে। কর্মীরা রোবটগুলিকে প্রশিক্ষণ দেয়, কিন্তু তারা তাদের দ্বারা প্রতিস্থাপিত হয়, যা ঠিক এআই কিভাবে কাজ করে তার অনুরূপ। এআই বাস্তব মানুষের ডেটা দিয়ে প্রশিক্ষিত হয়, কিন্তু তারপর তা দখল করে নেয়। বিশেষজ্ঞরা বলেছেন 2026 সালে এআই অনেক চাকরি দখল করবে। এলন মাস্ক বলেছেন যে ভবিষ্যতে এআই এর কারণে প্রায় কেউই চাকরি পাবে না। 2030 সালের মধ্যে 41% কোম্পানি কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করে এআই দিয়ে সেই চাকরিগুলো প্রতিস্থাপন করার পরিকল্পনা করছে। 2026 সালে এআই এর কারণে চাকরি হারানোর সর্বকালের সর্বোচ্চ হবে। আমরা ইতিমধ্যে রেস্তোরাঁয় এআই ওয়েটার, এআই স্বয়ংচালিত ট্যাক্সি কোম্পানি, মানুষের পরিবর্তে এআই ড্রোন ব্যবহারকারী অ্যামাজন এবং চ্যাটজিপিটি অন্যান্য অনেক চাকরি প্রতিস্থাপন হতে দেখেছি। এ সমস্ত প্রশিক্ষণ এবং ডেটা মানুষের কাজ থেকে আসে, ঠিক সিমসন্স পর্বের মতোই। সিমসন্সের আরও একটি ভবিষ্যৎবাণী করে যে এআই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। 1994 সালে ইচি অ্যান্ড ক্র্যাচি ল্যান্ড পর্বে এআই রোবটগুলি মানুষের বিরুদ্ধে চলে যায়। এটি 2004 সালের আই রোবট পর্বেও ঘটেছিল। এআই নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার একটি গুরুতর উদ্বেগ। ফেসবুক একটি এআই পরীক্ষা বন্ধ করে দেয় যখন দুটি এআই এজেন্ট এমন একটি ভাষা তৈরি করে যা মানুষ বুঝতে পারে না। একটি গুগল এআই প্রকৌশলীও তার চাকরি হারান যখন তিনি ফাঁস করেন যে তাদের সবচেয়ে শক্তিশালী এআই সংবেদনশীল হয়ে উঠেছে, যার অর্থ এটি নিজে থেকে শিখতে পারে এবং অনুভবও করতে পারে, যার ফলে এটি আর মানুষের আদেশ মানে না। সামরিক বাহিনী, আইন প্রয়োগকারী এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো এআই ব্যবহার করছে, যা এআই নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ধারণাটিকে অবিশ্বাস্যভাবে বিপজ্জনক করে তোলে। 2026 সালের জন্য আরেকটি সিমসন্স ভবিষ্যৎবাণী হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জনপ্রিয়, কিন্তু মার্ক জাকারবার্গের মতে আমরা এখনও ভিআর কি করতে পারে তার সূচনাও দেখিনি। 2000 সালের বার্থ টু দ্য ফিউচার পর্বে সিমসন্স একটি ভিআর হেডসেট ব্যবহার করে খাবার খায়। 2026 সালে ভিআর খাবার একটি বাস্তব জিনিস। অ্যারোমা ব্যানকুয়েটস RMX নামক একটি কোম্পানি একটি ভিআর তৈরি করেছে যা আপনার স্বাদের উপলব্ধি বদলে দেয়, মানুষের মনকে পুনর্বিন্যাস করে, আপনাকে আগের কখনো না পাওয়া স্বাদ অনুভব করতে দেয়। সিমসন্স ভার্চুয়াল রিয়ালিটিতে থাকা অবস্থায় মানুষ আহত হবার মতো ভিআর গগলসের নেতিবাচক দিকগুলোর ভবিষ্যৎবাণী করেছিল। 2026 সালে এই ভিআর জনিত আঘাতগুলি আরও বেশি সাধারণ হয়ে উঠেছে। আরেকটি আরও ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী হচ্ছে ব্ল্যাক হোল। 2013 সালে ট্রি হাউস অফ হরর 23 পর্বে স্প্রিংফিল্ডসের একটি ব্ল্যাক হোল আবির্ভূত হয়, সবাই এবং সবকিছুকে ভেতরে টেনে নেয়। 9 জানুয়ারি 2026 তারিখে বিজ্ঞানীরা নতুন সক্রিয় ব্ল্যাক হোল আবিষ্কার করে এবং 3 জানুয়ারি 2026 তারিখে বিজ্ঞানের ইতিহাসে তৈরি হয় যখন প্রথমবারের মতো দুটি ব্ল্যাক হোল একে অপরকে প্রদক্ষিণ করার ছবি ধারণ করা হয়। নতুন ব্ল্যাক হোলগুলো এমন জায়গায় পাওয়া গেছে যেখানে বিশেষজ্ঞরা ভেবেছিলেন সেগুলো থাকতে পারে না। গবেষকরা পৃথিবীতে ব্ল্যাক হোল তৈরিরও চেষ্টা করেছেন, আশা করা যায় আমরা সেগুলো অধ্যয়নও বুঝতে পারবো। এটি সার্নের লার্জ হ্যাড্রন কলাইডার ব্যবহার করা হচ্ছে। বিজ্ঞানীরা অনেক মাইক্রো ব্ল্যাক হোল তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু অনেক উদ্বেগ যে এই মাইক্রো ব্ল্যাক হোলগুলি বৃদ্ধি পেতে পারে। সিমসন্সে যা ঘটেছিল ঠিক তেমনটাই গ্রহটিকে গ্রাস করতে পারে। 2026 সালের আরেকটি সিমসন্স ভবিষ্যৎবাণী হচ্ছে উড়ন্ত গাড়ি। 2005 সালে ফিউচার ড্রামা পর্বে হোমার ও বার্ট একটি উড়ন্ত গাড়ি চালায়। তখন এটাকে ব্যঙ্গ হিসেবে দেখানো হতো, কারণ কেউই ভাবত না যে উড়ন্ত গাড়ির অস্তিত্ব কখনো থাকতে পারে। কিন্তু 2026 সালে প্রথম বাণিজ্যিক উড়ন্ত গাড়ির উৎপাদন আসবে। এর নাম ALF মডেল A। এটি একটি সম্পূর্ণ বৈদ্যুতিক রাস্তায় চালানো যায় এমন উড়ন্ত গাড়ি। উৎপাদন ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে এবং প্রথম বিতরণ 2026 সালে হবে বলে আশা করা যায়, যার অর্থ এবছর আমরা অবশেষে রাস্তার পাশাপাশি আকাশেও গাড়ি দেখতে পাবো। কিন্তু এই উড়ন্ত গাড়িগুলো সস্তা নয়, শুরু হচ্ছে $3 লাখ দামে।
কিন্তু LA এর যানজটের ওপর দিয়ে উড়ে যাওয়ার জন্য এটি সম্ভবত একটি মূল্যবান। আরেকটি সিম্পসনসের অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী হচ্ছে 3D প্রিন্টেড খাবার। 2011 সালে দ্য ফুড ওয়াইফ পর্বে সিম্পসনস 3D প্রিন্টেড খাবার খায়। 2011 সালে এটি পাগলামি শোনালেও 2026 সালে এটি বাস্তব। বিশেষজ্ঞরা বলেছেন 3D প্রিন্টেড খাবার 2026 সালের মূল ধারায় চলে আসবে। সহজভাবে উৎপাদনগুলি দিলে এবং আপনি যে কোনো স্ন্যাক 3D প্রিন্ট করতে পারবেন। এটি এমনকি খরার এলাকার জীবন বাঁচতে পারে। খরা মানে পশু সম্পদ এবং ফসল জন্মানো যায় না। কিন্তু এই প্রিন্টারগুলি শৈবাল এবং অন্যান্য গাছপালা ব্যবহার করে প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করতে পারে।